এর ক্লাসের আলোচনা হব আমাদের স্টেয়ার স্টেয়ার ডিজাইন নিয়ে। ঠিক আছে, স্টেয়ার ডিজাইন নিয়ে তারপরে আজকে আমরা আলোচনা করব আমাদের ফ্রন্ট এলিভেশন নিয়ে এবং ক্রস এলিভেশন নিয়ে। ঠিক আছে, ফ্রন্ট এলিভেশন ক্রস এলিভেশন করলে আমাদের মোটামুটি অটোক্যাডের থেকে যা যা আমরা অটোক্যাডের মোটামুটি যা লাগে, ঠিক আছে, সব টোটাল শেষ হয়ে যাবে আর কি। তারপরে একদিন সময় করে ইনশাল্লাহ, যদি সময় হয় ইনশাল্লাহ, আমি রাজুকের বা পৌরসভা থেকে ডিজাইন পাস করাইতে হইলে কি কি করতে হয়, ঠিক আছে, পৌরসভার শীটটা কিভাবে পাস করাইতে হয়, কি কি আমাদের এমোনিয়া প্রিন্টে কি কি রাখতে হয়, সে একটা আলোচনা আমি ইনশাল্লাহ করে দিব। ঠিক আছে, তো আজকের যে আমরা স্টেয়ার ডিজাইনটা আছে, ঠিক আছে, এই স্টেয়ার এটা হলো আমাদের টপ ভিউ। ঠিক আছে, এটা হলো আমাদের স্টেয়ারের টপ ভিউ। আমরা যদি স্টেয়ারটাকে উপর থেকে দেখি তাহলে এরকম দেখবো। ঠিক আছে, আর যদি আমরা এই সাইড থেকে দেখি, সাইড থেকে যদি স্টেয়ারটাকে দেখি তাহলে এরকম দেখবো আর কি। তো আমার এই স্টেয়ারে আমার এই যেটা হলো ট্রেড, ঠিক আছে, আর এটা হলো রাইস। ট্রেডটা সাধারণত 10 ইঞ্চি হয়ে থাকে আর রাইসটা 6 ইঞ্চি হয়ে থাকে। আর এখানে আমাদের যে এই যে লম্বা বারগুলো আছে, এই লম্বা বারগুলো হলো আমার মেইন বার, ঠিক আছে, বা লঙ্গিচুডিনাল বার। আর হলো আমার যে গোল গোল বারগুলো, এগুলো হলো ডিস্ট্রিবিউশন বার। ঠিক আছে, এই দুই ধরনের বার থাকে সাধারণত আমার স্টেয়ারে। আর স্টেয়ারে আমার ক্র্যাঙ্ক বারও থাকে, এই যে একটা বার, এই বারটা এখানে এসে সেটা এখানে ক্র্যাঙ্ক হয় নাই, অনেকটা এক্সট্রা টপের মতো। ঠিক আছে, অনেকটা এক্সট্রা টপের মতো, এই মিডিলটা পুরোটা কভার করে নাই, অনেকটা এক্সট্রা টপের মতো। এই হইলো আমার আরেকটা বিষয়, এখানে একটু খেয়াল করি। আমার যে এই যে বারটা আছে, এই যে আমার উপরের যে মেন বারটা, এই উপরের মেন বারটা এখানে এসে সেটা নিচে নামে পড়ছে। এটা কিন্তু উপরে ছিল, সিঁড়ির এই জয়েন্টটা আইসা এই বারটা নিচে নামে পড়ছে। খেয়াল করছি সবাই? আবার এই বারটা, বোঝা যাচ্ছে। আচ্ছা, এই বারটায় আবার নিচে দিয়ে গিয়া যখন এই জয়েন্টে আসছে, জয়েন্টে গিয়ে উপরে উঠে পড়ছে। ঠিক আছে, আমরা যখন বার ব্যান্ডিং করব তখন আমাদের বারটা এইভাবে ব্যান্ডিং করতে হয়। ঠিক আছে, তো এই হইলো বিষয় আমার স্টেয়ারের ক্ষেত্রে। স্টেয়ারের ডিস্ট্রিবিউশন বার বা লঙ্গিচুডিনাল বার সবাই তো চিনি। আর এইখানে কেন আমরা এই যে আমরা এক্সট্রা টপের মতো আমরা মানে একটা L/4 বা L/3 অংশ রাখছি, এটার কারণ ওই যে আমাদের এই যে এই জায়গাটা, ঠিক আছে, এটা যেহেতু জয়েন্ট, এই জয়েন্টটা আমাদের নেগেটিভ মুভমেন্ট ক্রিয়েট হয়। ঠিক আছে, নেগেটিভ মুভমেন্ট উপরে ক্রিয়েট হয়। ঠিক আছে, আমার এই জায়গাটার মধ্যে বার বেশি লাগে। তো দ্যাটস ওয়াই এই জায়গাটার মধ্যে আমাদের এই যে বারটা দেওয়া হয়েছে। কিন্তু এই জায়গাটার মধ্যে আবার আমাদের ওই যে কম্প্রেশনে ক্রিয়েট হয়। কম্প্রেশন তো আর রড নিতে পারে না, কম্প্রেশন কংক্রিট নিতে পারে। সেজন্য মূলত এই জায়গাটার মধ্যে আমাদের আসলে এই যে রডটা ইউজ করি না, রডটা এই পর্যন্ত না আমরা লিমিটেড করে দিছি। এটা সাধারণত L/3 পর্যন্ত দেওয়া থাকে আর কি। ঠিক আছে, স্টেয়ারের ক্ষেত্রে। আর এখানে আমাদের যে যে আচ্ছা, তো আমাদের যে এই যে অংশটুকু আছে, এটা হলো একটা আমাদের বিমের অংশ। আমরা এই আমাদের যে স্টেয়ারের কিন্তু আমাদের ওই যে ওয়েট করার জন্য আমাদের যে স্ল্যাবটা থাকে, এই স্ল্যাবের নিচে এরকম একটা বিম সাধারণত প্রোভাইড করা হয়। আমার মূলত এই বিমটা প্রোভাইড করা হয় আমাদের যে স্টেয়ারের যে লুপটা আছে, স্টেয়ারের লুপটাকে এখানে পাস করার জন্য। ঠিক আছে, আর স্টেয়ারের ক্ষেত্রে লাইভ লোডটা থাকে বেশি। আমাদের লাইভ লোড সাধারণত 100 PSF, অর্থাৎ 100 পাউন্ড স্কোয়ার ফিট ধরা হয়। তো এটা যখন আমরা ডিজাইন করব, ঠিক আছে, আরসিসি তে বা ইটেপস এর মাধ্যমে যখন ডিজাইন করব তখন এটা আমাদের আসলে লাগবে। আর এখানে এই চিত্রটা যদি আমি একটু আলোচনা করি, এখানে আমি কি কি প্রোভাইড করছি। এখানে 12 মিলিমিটার বার প্রোভাইড করছি, 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার। ঠিক আছে, আমার এই একটা বার থেকে আরেকটা বারের ডিস্টেন্স হলো 4 ইঞ্চি। ঠিক আছে, এই বারটা থেকে এই বারের ডিস্টেন্স 4 ইঞ্চি। আর যে বারটা ইউজ করছি সেটা হলো 12 মিলিমিটার বার। ঠিক আছে, তো আর উপরে গিয়ে সেটা আবার আমি যে বারটা ইউজ করছি, আমার উপরের বারটা বলতে আমি যে আমার এই যে লঙ্গিচুডিনাল বারটা, এটা দ্বারা আমি লঙ্গিচুডিনাল বারটাকে বুঝাইছি। এই যে 10 মিলি যে বারটা, 10 মিলি বারটা আমার এই যে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এই 10 মিলি বারটাও কিন্তু মানে একটা ইয়ের মতো হয়েছে, একটা রো এর মতো হয়েছে, অ্যারেঞ্জ করা হয়েছে। ঠিক আছে, একটার পর একটা একটার পর একটা এরকম কিন্তু হয়েছে। ঠিক আছে, এটা যদি আমরা এই যে উপরে যদি দেখি, এই যে এরকম হয়েছে আর কি লঙ্গিচুডিনাল বারটা। এটার থেকে এটার স্পেসিং হইলো আমি দিছি 6 ইঞ্চি, এটার থেকে এটার স্পেসিং 6 ইঞ্চি, এরকম হয়েছে আর কি। এটা যদি আমরা বাস্তবে দেখি সিঁড়িতে তাহলে স্পষ্ট বিষয়টাকে বুঝতে পারবো। ঠিক আছে, আর আমাদের যে স্ল্যাবের অংশটুকু আছে, স্ল্যাবের অংশটুকুতে 4 ফিট রাখছি।
আমি এটুকে এই যে এই জায়গায় যে আমার এই জায়গায় স্ল্যাবটা, এই স্ল্যাবটা আমি এটাকে 5 ফিট রাখছি, ঠিক আছে। তো এটা আসলে আমার ডিজাইনের উপরে বেস করে আসছে। আমি যখন ফ্লোর প্ল্যান করছি, আমার ফ্লোর প্ল্যানে যতটুকু জায়গা রাখবো ঠিক ততটুকু, এই যে এটা কিন্তু আমার ফ্লোর প্ল্যান থেকে আনা। এই যে আমি ফ্লোর প্ল্যানে যদি যাই, আমি জাস্ট ফ্লোর প্ল্যান থেকে এটাকে কপি করছি, ঠিক আছে। আমাদের কাজ হইলো আমাদের যে ফ্লোর প্ল্যানটা আছে, ফ্লোর প্ল্যানটা থেকে এইভাবে আমরা কপি করব, ঠিক আছে। এভাবে কপি করে এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করে কপি সেকশনে চাপ দিলাম, কপি সেকশনে চাপ দিয়ে এখান থেকে জাস্ট কপি করে ফেলবো, ঠিক আছে। আমরা এখান থেকে জাস্ট কপি করে ফেলবো, এই যে জায়গায় কপি করে ফেলবো। কপি করার পরে আমরা কি করব, কপি করার পরে আমরা এটাকে রোটেট করে নেব, ঠিক আছে। আমাদের পছন্দ মতো যেদিকে রোটেট করার ইচ্ছা হয় সেদিকে রোটেট করব। রোটেট করার জন্য ক্লিক করে মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা রোটেটে চাপ দিয়ে তারপরে আমাদের যে একটা একটা বিন্দুকে সিলেক্ট করে জাস্ট রোটেট করে দিলাম, বাস আমাদের রোটেট হয়ে গেল। রোটেট হওয়ার পরে আমাদের কাজ হলো কি, আমাদের এই যে জায়গাটাকে আমরা চাইলে মুছে দিতে পারি, ঠিক আছে। আমরা এই জায়গাটাকে মুছে দিই, আমাদের ডাইমেনশনটা আপাতত এখন দরকার নাই, তো আমরা মুছে দিই, ঠিক আছে। এই জায়গাটা মুছে দিলাম। তারপরে আমাদের কাজ হলো আমাদের এক্সেল কমান্ড নিয়ে কাজ করা। আমি এখন এই যে এটার কাজ শুরু করলাম। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো স্টেয়ার ড্রয়িং, ঠিক আছে। আমাদের স্টেয়ারের আমাদের যে সাইড ভিউটা আছে, আমরা টপ ভিউটা আগে করছিলাম, আমরা সাইড ভিউর আলোচনা করতেছি আজকে। সাইড ভিউটা কিভাবে আঁকবো, সাইড ভিউটা আগে আঁকার জন্য আমি প্রথমে কি করছি, আমি প্রথমে আমার এই যে যে আমার যে টপ ভিউটা আছে, টপ ভিউটা আমার ফ্লোর প্ল্যান থেকে কপি করে নিয়ে নিয়েছি। তারপর আমার কাজ হলো এক্সেল কমান্ড ইউজ করা। কিবোর্ডে আমি যদি এক্সেল টাইপ করি, এক্সেল টাইপ করলাম, এক্সেল টাইপ করার পরে আমাদের যে এই লাইনগুলো আছে, আমাদের এই যে সিঁড়ির যে লাইনগুলো আছে, এগুলাকে জাস্ট আমি সিলেক্ট করব, ঠিক আছে। সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমি চাইলে একটা কাজ করতে পারি, যেহেতু এই জায়গাটা থেকে এই জায়গাটার ইঞ্চি ডিস্টেন্স 10 ইঞ্চি, আমি এই লাইনটাকেই অফসেট করে দিতে পারি। অফসেটে ক্লিক করলাম, অফসেটে ক্লিক করে কিবোর্ডে 10 লিখে এন্টার করে দিলাম, তারপরে জাস্ট অফসেট করে নিব, ঠিক আছে। অফসেট করে নিব, অফসেট করে নিব, অফসেট করে নিব, অফসেট করে নিব। বাস, এগুলো সবগুলোকে আমি অফসেট করে নিলাম। অফসেট করার পরে কাজ হলো আমার এদিক দিয়ে একটা অফসেট করে নেওয়া, ঠিক আছে। এদিকে অফসেটটা এভাবে না করে জাস্ট আমি এখানে এক্সেল কমান্ড নিয়ে নিব, ঠিক আছে। এক্সেল কমান্ড নিয়ে নিলাম, এক্সেল কমান্ড নিয়ে বাস লাইন আঁকলাম, আবার এক্সেল কমান্ড, আরেকটা লাইন আঁকলাম, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমার কাজ হইলো আমার যে আমার যে স্ল্যাবের অংশটুকু আছে, আমি স্ল্যাবের অংশটুকু আঁকবো। আমার স্ল্যাবের অংশটুকু আঁকার জন্য জাস্ট একটা লাইন নিয়ে আমি যে কোনো জায়গায় একটা এই যে একটা লাইন এঁকে ফেলবো, ঠিক আছে। লাইনটা আঁকলাম, লাইনটা আঁকার পরে আমার কাজ হইলো আমার আমার রাইসটা আঁকা, ঠিক আছে। সিঁড়ি সাধারণত 6 ইঞ্চি রাইস হয়, তো আমি 6 ইঞ্চি রাইস করে নেব। লাইন একটা 6 ইঞ্চি লাইন আঁকবো, ঠিক আছে। 6 ইঞ্চি একটা লাইন, এখানে ক্লিক করে একটা লাইন আঁকবো 6 ইঞ্চি। কিবোর্ডে 6 টাইপ করলাম, এন্টার দিলাম ভার্টিক্যাল বরাবর, ঠিক আছে। তারপরে এই লাইনটাকে মিলাই দিব, হরিজন্টালটাকে মিলাই দিব, 6 ইঞ্চি টাইপ করব, আবার 6 ইঞ্চি টাইপ করলাম, আবার মিলাই দিব, আবার উপর দিকে 6 ইঞ্চি টাইপ করব, আবার মিলাই দিব। এভাবে করে আমরা মানে আমাদের শেষ পর্যন্ত যাইতে থাকবো, ঠিক আছে। এই হইলো কাজ। আবার 6 টাইপ করলাম, মিলাই দিলাম, 6 টাইপ করলাম, মিলাই দিলাম, 6 টাইপ করলাম, মিলাই দিলাম, আবার 6 টাইপ, শেষ পর্যন্ত এখানেও আমাদের 6 টাইপ করবো, ঠিক আছে। 6 টাইপ করার পরে এই পুরাটা আমরা জাস্ট মিলাই দিলাম। এই হলো আমাদের সিঁড়ির অংশটুকু আঁকলাম। সিঁড়ির অংশটুকু আঁকার পরে আমার কাজ হলো ওয়েস্ট স্ল্যাব আঁকা। আচ্ছা, প্রবলেম হইলে সবাই একটু বলবো। আমার এই লাল কালারটা যদি প্রবলেম হয়, লাল কালারটাকে আমি চেঞ্জ করে দেই। আচ্ছা, আমাদের যদি লাল কালারের প্রবলেম হয়, আমরা লাল কালারটাকে চেঞ্জ করে নিতে পারি। এখানে সিলেক্ট করে বাই লেয়ারে গিয়ে
যে কালার ইচ্ছা সেই কালার আমাদের দিয়ে দিতে পারি। পুরোটা সিলেক্ট হয় নাই, পুরোটা সিলেক্ট করে নিই আগে। পুরোটাকে সিলেক্ট করলাম, বাই লেয়ারে যাব, বাই লেয়ারে গিয়ে তারপর আমরা কি করব, আমরা গ্রিন কালার করে নিলাম। আশা করি গ্রিন কালার সবার দেখতে সমস্যা হচ্ছে না, যদিও তবুও যদি দেখতে সমস্যা হয় সবাই একটু জানাবো। আচ্ছা, তো আমি আমার কাজ হলো এখন ওয়েস্ট স্ল্যাব আঁকা। সিঁড়ির ওয়েস্ট স্ল্যাব অংশটুকু কোনটুকু, আমার এই যে অংশটুকু আছে, সিঁড়ির নিচে যে এই অংশটুকু আছে, ঠিক আছে, এই অংশটুকে বলা হয় আমার ওয়েস্ট স্ল্যাব, ঠিক আছে। তো ওয়েস্ট স্ল্যাবটাকে আমরা আঁকবো, এটা 6 ইঞ্চি ওয়েস্ট স্ল্যাব হয় সাধারণত, এই যে অংশটুকু ওয়েস্ট স্ল্যাব, ঠিক আছে। তো ওয়েস্ট স্ল্যাবটুকু আঁকার জন্য আমরা কি করব, প্রথমে একটা লাইন নিয়ে নিব। আমরা অবশ্যই একটা কাজ করতে পারি, আচ্ছা এটা পরে করি সমস্যা নাই, আমরা একটা লাইন নিব, লাইন নিয়ে জাস্ট এই জায়গাটা থেকে এই জায়গাটাকে ধরে এই জায়গাটার সাথে মিলাই দিব। আচ্ছা, আমাদের অফসেটটাকে চেঞ্জ করে নেই। তো এটা আমাদের 6 ইঞ্চি বলছি, 6 ইঞ্চি সাধারণত হয় আমার ওয়েস্ট স্ল্যাবটা। 6 টাইপ করলাম, 6 টাইপ করে এন্টার করে দিলাম, ঠিক আছে। এন্টার করে দিয়ে আমাদের যে এই জায়গাটা আছে আগে যেটা যেটা নিয়েছিলাম রেফারেন্স লাইন, রেফারেন্স লাইনটাকে ডিলিট করে দিব। তারপরে আমাদের কাজ হইলো, আমাদের যে অংশটুকু আছে, আমাদের এই যে স্ল্যাবটা আছে, এই স্ল্যাবটাকে আমরা 6 ইঞ্চি করে দিতে পারি। 6 ইঞ্চি করে যদি দেই, সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে জাস্ট একে অফসেট করে দিব। 6 টাইপ করলাম, 6 টাইপ করে অফসেট করে নিচ্ছি। এটাকেও 6 টাইপ করে, 6 আর টাইপ করতে হবে না, জাস্ট অফসেট করে নিলেই হবে। আচ্ছা, এটা 6 টাইপ করে অফসেট করে নিলাম। তারপরে আমার কাজ হলো, এই যে লাইনটা আছে এই লাইনটাকে আমার এক্সটেন্ড করে দেওয়া। এক্সটেন্ড করার জন্য আমরা এটাকে দইরা জাস্ট এক্সটেন্ড করে দিতে পারি। আমাদের অর্থ মোডটা অফ করে আমরা এক্সটেন্ড করে দিতে পারি, ঠিক আছে। তারপর আমরা এটাকে, এই লাইনটাকে আমরা এক্সটেন্ড করে দিতে পারি। দুইটা লাইনকে এক্সটেন্ড করতে হবে, এই লাইনটাকে এক্সটেন্ড করতে হবে, ঠিক আছে। এই লাইনটাকে আমরা এক্সটেন্ড করে দিতে পারি। আচ্ছা, এক্সটেন্ড করে দিলাম। এক্সটেন্ড করে দেওয়ার পর আমাদের কাজ হলো এগুলোকে ট্রিম করে ফেলা, ঠিক আছে। টি আর ডাবল এন্টার, বাস আমরা এগুলোকে ট্রিম করে রাখি, ঠিক আছে। এটাকে ট্রিম করে দিব। ট্রিম করার পরে এটা লাল কালার দেওয়াটা একটু ওড লাগতেছে বিষয়টারে, এটাকে সিলেক্ট করে গ্রিন করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের কাজ হইলো কি, আমাদের কাজ হইলো আমাদের যে এই যে রেফারেন্স লাইনগুলো নিয়েছিলাম এগুলোকে ডিলিট করে ইরেজ করে দিলাম, ঠিক আছে। ইরেজ করার পরে জাস্ট আমরা এই লাইনগুলো আগে দিলাম, এই লাইনগুলো আগে দিলাম, ঠিক আছে। তারপরে আমাদের বারগুলা দিয়ে দাও, আমাদের যে লঙ্গিটিউডিনাল বারটা আছে লঙ্গিটিউডিনাল বারটা দেওয়া। লঙ্গিটিউডিনাল বার দেওয়ার জন্য এখানে আমরা একটা ক্লিয়ার কভার মেনটেন করব, ঠিক আছে। একটা ক্লিয়ার কভার মেনটেন করে জাস্ট আমরা আমাদের যে বারগুলো আছে সেই বারগুলো প্রোভাইড করে ফেলবো, ঠিক আছে। তো চিত্র আঁকার সুবিধার্থে এখানে আমি ক্লিয়ার কভারটা যদি 2 ইঞ্চি ধরি, প্রথমে আমি আমার ডাইমেনশনটাকে চেঞ্জ করে নেই, আমার বারের ডাইমেনশনটা নেই। বারের ডাইমেনশন যদি দেই সেক্ষেত্রে আমার প্রথমে এখানে একটা রেফারেন্স লাইন আঁকতে হবে, ঠিক আছে। অফসেট করার জন্য রেফারেন্স লাইনটা আঁকলাম। রেফারেন্স লাইনটা আঁকার পরে আমি অফসেট দিব, অফসেটে ক্লিক করে আমি কিবোর্ডে 2 টাইপ করে জাস্ট অফসেট করে দিব। অফসেট করে দিলাম। আমরা এটাকে চাইলে অফসেট করে দিতে পারি, এটাকে চাইলে অফসেট করে দিতে পারি। তারপরে একটা রেফারেন্স লাইন আর কি নিতে হবে না, এটাকে আমরা কি করবো, এটাকে সিলেক্ট করে জাস্ট আমার গ্রিন কালার থেকে আমরা রেড কালার করে দিব, বাস হয়ে গেছে। এভাবে করতে পারি। এভাবে করলে সমস্যা হবে কি, আমাদের মানে সেম সিলেক্ট সিমিলার যখন টাইপ করব সবগুলো একসাথে সিলেক্ট হবো না আর কি, এই হলো একটা প্রবলেম। এছাড়া আর কোনো প্রবলেম নাই। তো এটা আমাদের এই লাইনে রাখতে হবে, সেম লাইনে রেখে আমরা এক্সটেন্ড করতে হবে। এক্সটেন্ড করলাম, পরে ট্রিম করে দিব, সমস্যা নাই। এখানে ট্রিম করতে হবে, টি আর ডাবল এন্টার। আচ্ছা, তো এইভাবে ট্রিম করলাম। ট্রিম করার পরে আমাদের উপরের যে বারটা ছিল উপরের বারটা আমাদের আইকা দেখা দিতে হবে। আচ্ছা, এদিকে একটু যে মিস্টেকটা হয়েছে
আসতেছি, সমস্যা নাই। এখানে এই যে এই মিস্টেকটা হয়েছে, আমি বলছিলাম যে আমাদের যে বটম যে বারটা আছে, বটম বারটা কিন্তু উপরে উঠা করবো, ঠিক আছে? আর আমাদের যে টপ বারটা আছে, টপ বারটা কিন্তু নিচে নেমে করবো। তো আমার চিত্রে কিন্তু একটু ভুল হয়েছে। আমার এই যে এটা, এই জয়েন্টটা, এই যে বটম বারের যে জয়েন্টটা আছে, বটম বারের জয়েন্টটা আমার টপ বারের সাথে দিতে হবে, ঠিক আছে? আমার এটা টপ বারের সাথে দিতে হবে, জয়েন্টটা আসলে এই জায়গায় হবো। 2 ইঞ্চি করে দিলে আসলে চিত্রটা সুন্দর লাগতেছে না। এইভাবে হবো। আমি অর্থ মোডটাকে অন করে নেই, বাস। আমার এই জায়গাটা থাকবে না আর কি। টি আর ডাবল এন্টার। রেড কালারটা চেঞ্জ করে নাও তো, ভালো হয়। আচ্ছা ঠিক আছে, ঠিক হলুদটা দেই, হলুদটা দেখো কেমন বোঝা যায় কিনা। এটা বুঝো তা। আচ্ছা ঠিক আছে, ডাইমেনশন তৈরি করে নিই তাহলে। সরি, লেয়ার তৈরি করে নেই, বারের একটা লেয়ার তৈরি করে নেই। পি এ আর বার, জাস্ট কালারটা, কালারটা চেঞ্জ করে নিই। বার দিয়ে আগে তৈরি করছিলাম, এর জন্য হইতেছে না। আচ্ছা, তো হয়ে গেছে। আমরা এখান থেকে এই বার ওয়ান সিলেক্ট করে নিলাম। এখন যাই লাইনে রাখবো, সবগুলো তো লেখা আসবে। আচ্ছা, তো আমাদের এই যে যে বটম বারটা আছে, বটম বারটা, টপ বারটা এই যে বটমের সাথে যুক্ত হইলো, কিন্তু বটমটা গিয়ে সেটা টপ হবো আর কি। তো টপটা আঁকার জন্য এইভাবে আমরা অর্থমোডটাকে অফ করে নেই, অর্থমোডটাকে অফ করে এভাবে এঁকে নিতে পারি, ঠিক আছে? যদি এটাকে অফসেট করে দিতে পারি, চাইলে এটাকে অফসেট করে দিতে পারি। এটাকে আমরা যদি 3 ইঞ্চি অফসেট করে নেই, সিলেক্ট করে 3 টাইপ করে জাস্ট অফসেট করে দিলাম, ঠিক আছে? তো তারপরে এই জায়গাটাকে ট্রিম করে দেবো, টি আর ডাবল এন্টার, ট্রিম করে নেই। এটাকে পুরাটাকে সিলেক্ট করে আমাদের কালারটাকে চেঞ্জ করে নেই, সিলেক্ট করে কালারটাকে চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? তো এটা আবার এই যে টপ বারটা, যে টপ বারটা আছে, টপ বারটা এসে সেটা আবার বটম বারের সাথে যুক্ত হবো। তো বটম বারের সাথে কিভাবে যুক্ত হয়েছে, বটম বারের সাথে এই যে বাইকে গিয়ে যুক্ত হয়েছে, একবারে নিচে নামে পড়ছে। এটার জন্য জাস্ট আমরা এটাকে সিলেক্ট করে অ্যাকশন করে দিব, ঠিক আছে? প্রথমটাকে অন করে অ্যাকশন করে নেই, অ্যাকশন করবে টি আর ডাবল এন্টার ট্রিম, এটাকে এক্সটেন্ড করে নেই, প্রথমটাকে অফ করতে হবে, বাস। তারপরে আমাদের হয়ে গেল, আমাদের লঙ্গিটিউডিনাল যে বারটা আছে, আমাদের লঙ্গিটিউডিনাল বারটা হয়ে গেছে। তো আমাদের এখন কাজ হলো আমাদের যে ডিস্ট্রিবিউশন বারটা আছে, বারগুলো আছে, ডিস্ট্রিবিউশন বারগুলোকে দেখাই দাও আর কি। তো কালারটা চেঞ্জ করি। আচ্ছা, তো কালারটাকে চেঞ্জ করলাম, কালারটাকে চেঞ্জ করার পরে আমাদের কাজ হইলো আমাদের যে এখানে হুক আছে, ঠিক আছে? হুকটা দেখাই দেওয়া। আমাদের হুকটা আমরা কি করতে পারি, জাস্ট হুকটা আঁকার জন্য আমাদের লাইন সিলেক্ট করে জাস্ট আমরা হুক দিয়ে দিলাম আর কি, ঠিক আছে? তো সেম লেভেলে যদি রাখতে চাই, এটাকে সিলেক্ট করে নিচের দিকে নামবো, গ্রিন লাইন আসবো, এঁকে দিলাম। সরি, অর্থমুখ অফ করা, অর্থমুখটাকে অন করে নেই।
এটাকে সিলেক্ট করলে এই যে এরকম গ্রিন লাইন আসবে, ঠিক আছে? গ্রিন লাইনে আসলে পরে গিয়ে আমরা লাইনটা আঁকবো, তাহলে আমাদের সেম লাইনে থাকবো আর কি, সেম লাইনে থাকবো, বাস হয়ে গেছে। তো এইভাবে কইরা, তো আমরা চাইলে এই যে এই জিনিসটারে আমরা জাস্ট কপি করতে পারি। আমরা এই জিনিসটাকে কপি করি, যদি কপি করি সেক্ষেত্রে কপি করলাম, কপি করার পর অর্থ মোডটাকে অফ করে দিতে হবে, অর্থ মোডটাকে অফ করে দিলাম। আমাদের হুকটা হয়ে গেছে। তারপর আমাদের কাজ হইলো কি, তারপর আমাদের কাজ হইলো আমাদের যে এই অংশটুকু আছে আমাদের এই যে এক্সট্রা টপের মতো, ঠিক আছে? তো এটাকে আমরা L/3 করে নেব। L/3 করার জন্য সিলেক্ট করব, সিলেক্ট করে ড্রতে গিয়ে আমাদের যে এখানে যে ডিভাইড অংশটা আছে, ডিভাইডে ক্লিক করব, ডিভাইডে ক্লিক করে রেক্টেঙ্গল আসবে, রেক্টেঙ্গল দিয়ে ক্লিক করব, কিবোর্ডে 3 টাইপ করব, 3 টাইপ করে এন্টার করে দিব, বাস। আমাদের এখানে তিনটা ভাগে ভাগ হয়ে গেছে। আমরা লাইনে ক্লিক করব, লাইনে ক্লিক করার পরেই এই যে একটা আসলো, সার্কেল আসলো, সার্কেল আসার পরে ওইখানে জাস্ট একটা লাইন আগে রাখা দিব। তাহলে আমরা ট্রিম করতে পারবো, এছাড়া আর কি আসলে ট্রিম করতে পারবো না। টিআর ডাবল এন্টার করে ট্রিম করে দিব, বাস। পরে যে দুইটা রেফারেন্স লাইন আঁকছিলাম দুইটাকে জাস্ট ডিলিট করে দেব। তারপরে আমাদের কাজ হইলো কি, তারপরে আমাদের কাজ হইলো যে আমাদের যে ডিস্ট্রিবিউশন বারটা আছে, আমাদের ডিস্ট্রিবিউশন বারটা প্রোভাইড করা। ডিস্ট্রিবিউশন বারটা যদি প্রোভাইড করতে চাই সেক্ষেত্রে আমি কি করব, সার্কেল নিব, সার্কেল নিয়ে আমরা এটা সেন্টার বরাবর নেই, পরে একটা সার্কেল রাখলাম, বাস। সরি, সার্কেলটা আঁকা শেষে আমরা এটাকে অফসেট করতে পারি, ঠিক আছে? সিলেক্ট করে, না এটা অফসেট করলে হবে না, এটা কপি পেস্ট করতে হবে। কপি করলাম, কপি করে পেস্ট করলাম। আমাদের অর্থমোডটাকে অন রাখি, অর্থমোডটাকে অন রাখি, অর্থমোডটাকে অন রাখার পর আমরা চারটা সার্কেল জাস্ট কপি করলাম, চারটা সার্কেল কপি করে এখন এগুলারে পুরোটাকে সিলেক্ট করে কপি করতে থাকবো, ঠিক আছে? এভাবে আমরা ডিস্ট্রিবিউশন বারগুলো প্রোভাইড করতে পারি। যদি একটা বেশি বাইরে চলে যায় যাক, সমস্যা নাই, পরে জাস্ট আমরা এটাকে সিলেক্ট করে ইরেজ করে দেব, আচ্ছা। তারপরে তারপরে কাজের ক্ষেত্রে আমরা একটাকে একটাকে সিলেক্ট করি, একটাকে সিলেক্ট করে কপি করি, কপি করে জাস্ট আমাদের অর্থ মোডটাকে অফ করে দেই, অর্থ মোডটাকে অফ করে, সরি, কপি করি, কপি করে অর্থ মোডটাকে অফ করি, অর্থ মোডটাকে অফ করে সেম লাইনে আরেকটা যদি আঁকি, ঠিক আছে? এখন আর বেশি আঁকার দরকার নাই, এটাকে আমরা জাস্ট দুইটাকে সিলেক্ট করব, পুরোটা সিলেক্ট হয়ে গেছে, সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট আমরা কপি করে পেস্ট করতে থাকবো, ঠিক আছে? পেস্ট করতে থাকবো। তো এইভাবে করে আমরা ডিস্ট্রিবিউশন বারগুলো প্রোভাইড করে ফেলবো। আর আশা করি দেখানোর কিছু নাই এই জায়গাটার মধ্যে। আমরা ডিস্ট্রিবিউশন বারগুলো এইভাবে প্রোভাইড করে ফেলবো। আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন বার প্রোভাইড করবো, প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন বার প্রোভাইড করার পরে আমাদের যে যে বিমের অংশটুকু আছে আমার বিমের অংশটুকু দেখাই দেবো, ঠিক আছে? আমার বিমটা যদি আমাদের এই যে 10/15 বিম হয়, ঠিক আছে, আমরা 10/15 একটা বিম আঁকবো। একটা বিম আঁকি, যদি অটোমোটাকে অন করি, আমাদের ওয়েটটা দিলাম 10 ইঞ্চি, আর ডেপটা দিলাম 15 ইঞ্চি, এই টাইপ করছি 15 ইঞ্চি, বাস। তারপরে এই যে বিমটা পুরোটা আঁকলাম, বিমটা আঁকার পরে বিমটাকে সিলেক্ট করি, কপি সেকশন করে জাস্ট আমরা
অর্থ মোডটাকে অফ করে বিমটা যে পজিশনে আছে, ঠিক আছে, আসে আর কি, ডিজাইনের যে পজিশনে আসে, আমার ডিজাইনে এইরকম পজিশনে আসছিল। সিলেক্ট করে যদি রোটেট করে দিই, পুরোটা সিলেক্ট করতে হবে। পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করে রোটেটে ক্লিক করলাম, একটা ইয়েতে ক্লিক করে অর্থ মোডটাকে অন রাখি, বাস। সরি, সিলেক্ট করলাম, সিলেক্ট করে রোটেটে ক্লিক করে অর্থ মোডটাকে কেন যে অফ রাখতেছি, অর্থ মোডটাকে অন করে নিতে হবে, ঠিক আছে, নাহলে প্রবলেম করবো। সিলেক্ট করলাম, সিলেক্ট করে রোটেটে ক্লিক করে জাস্ট রোটেট করে দিলাম। এটাকে মুভ করে নিই, মুভ করলাম, মুভ করে সিলেক্ট করলাম, সিলেক্ট করে বাস রোটেট হয়ে গেছে। কপি সেকশন করি, কপি সেকশন করে আমার বিমটা দেখাই দিলাম, বাস। এইভাবে আমরা দেখা দিতে পারি আমাদের স্টেয়ারের অংশটুকু, স্টেয়ারের যে আমাদের সাইড ভিউটা আছে, স্টেয়ারের সাইড ভিউটা দেখা দিতে পারি। স্টেয়ারের সাইড ভিউটা দেখাইলাম, তারপর আমাদের এটা জাস্ট ডিটেলিংটা করব। আর ডিটেলিং করার জন্য কি করব, জাস্ট আমরা টেক্সট কমান্ডটা ইউজ করতে পারি, টেক্সট কমান্ডটা ইউজ করতে পারি। টেক্সট কমান্ডটা ইউজ করার জন্য আমাদের টিতে এই যে এতে গেলাম, গিয়ে সেটা আমরা যদি এখানে বলতে চাই যে আমরা 16 মিলিমিটার বার ইউজ করছি, ঠিক আছে, 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, 4 ইঞ্চি লেখা সেন্টার টু সেন্টার। তো এখানে আমরা যে লেখার এডিট করা যেতে পারে, লেখার পুরাটাকে যদি এডিট করতে চাই, জাস্ট এটা পুরাটাকে সিলেক্ট করতে পারি, স্পেসটা জায়গাটা কম দিছিলাম, ঠিক আছে। তো এখানে যে আমরা রোটা এডিট করতে পারি। আবার যদি লেখা ছোট বড় করতে চাই, আমার আগে ডাইমেনশন নিয়ে রাখতে হবে, আমি শুধু 4 ডাইমেনশন দিয়েছিলাম, এর জন্য শুধু 4 দেখাচ্ছে আমাকে। আমরা এইভাবে এডিট করতে পারি এই জায়গাটার মধ্যে, ঠিক আছে। আমরা যদি কালার চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে এই জায়গায় আমাদের লেখার কালারটা আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আমি যতটুকু সিলেক্ট করবো ততটুকুর কালার চেঞ্জ হবে, ঠিক আছে, বিষয়টা এমন আর কি। আমরা যদি এটাকে সিলেক্ট করি, এই যে 4 ইঞ্চি, শুধু 4 ইঞ্চিকে সিলেক্ট করি, আমাদের যে 4-এরটা আমরা সিলেক্ট কালার চেঞ্জ করতে পারবো। তো এইভাবে আমরা কালার করে দিতে পারি, আমাদের পুরোটা ডিটেইলিং করতে পারি। এই হলো মোটামুটি কাজ। এটা তো আমার স্টিয়ারের একটা স্টেপ গেল, একটা ফ্লাইট গেল, পরে আমার সেকেন্ড ফ্লাইট করার জন্য কি করব, জাস্ট সিলেক্ট করব, ঠিক আছে। সিলেক্ট করে আমরা মিরর করে নিব, ঠিক আছে। আমরা প্রথমে একটা রেফারেন্স লাইন দিয়ে নিতে পারি এই জায়গাটার মধ্যে, একটা রেফারেন্স লাইন, অর্থ মোডটাকে অন করি, অর্থ মোডটাকে অন করে একটা রেফারেন্স লাইন নিয়ে নিলাম, ঠিক আছে। তারপরে এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে জাস্ট মিরর করব, মাউসের ডাউন বাটনে ক্লিক করে, সরি, সিলেক্ট করব, সিলেক্ট করে পরে মাউস মিররে ক্লিক করব, মিররে ক্লিক করে আচ্ছা এটা মিরর করলাম, মিরর করবো, এটা উল্টে গেছে, ঠিক না? আচ্ছা, এটাকে যদি আবার মিরর করি, কারো কোনো সমস্যা হতেছে, সমস্যা হলে একটু বলি। মূলত এটা এদিকে মিরর করা দরকার ছিল, ঠিক আছে, আমি উল্টার দিকে মিরর করে ফেলছি। এটাকে আমরা এই লঙ্গিচুডিনাল বরাবর মিররটা করতে হবে আর কি। লঙ্গিচুডিনাল বরাবর মিররটা করে আমরা নো করে দিলাম, তারপরে সিলেক্ট করে ইরেজ করে দিলাম, এটাকে সিলেক্ট করে আমরা এখন মুভ করে নেব। মুভ করার জন্য আমরা এই যে কর্নারটাকে সিলেক্ট করব, কর্নারটাকে সিলেক্ট করে মাউসের আমরা অর্থ মোডটাকে অফ করে নেব, অর্থ মোডটাকে অফ করে এটাকে সিলেক্ট করব না, ঠিক আছে, জাস্ট এটাকে রেফারেন্স লাইন ধরে গ্রিন লাইনটা আসবো, আমরা বাস হয়ে গেছে। তো এইভাবে আমরা আসলে আমাদের যে সিঁড়ির যে এটা আছে, ফার্স্ট ফ্লাইট বা সেকেন্ড ফ্লাইট আমরা দেখা দিতে পারি, আমাদের সাইড ভিউটা দেখা দিতে পারি। পুরোটা আগে আমাদের এই যে ডিস্ট্রিবিউশন বারগুলো ঠিকমতো প্রোভাইড করতে হবে, আমাদের যে ডিটেইলিংটা ঠিকমতো করবো, ডিটেইলিংটা ঠিকমতো করে জাস্ট আমরা
এই যে লঙ্গিটিউডিনাল বরাবর আমরা মিরর করে নিব, ঠিক আছে। লঙ্গিটিউডিনাল বরাবর মিরর করে দিলে আমাদের আমাদের স্টেয়ারটা হয়ে যাবে। এই হলো আমাদের মোটামুটি স্টেয়ারের কাজ। আমরা স্টেয়ারটা কিভাবে করব, ঠিক আছে। আর এখানে এই যে আমরা এই যে ডাইমেনশনটা কিভাবে নেব, এই ডাইমেনশনটা নেওয়ার জন্য এটা খুব বেশি কঠিন কিছু না। আমরা ডাইমেনশনে ক্লিক করব, ডাইমেনশনে ক্লিক করে আমাদের যে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টে সিলেক্ট করলাম, ঠিক আছে। এই পয়েন্টে সিলেক্ট করে এখানে অর্থমোডটা অন রাখি, ঠিক আছে। অর্থমোডটাকে অন রাখি, বাস হয়ে গেছে। আর যে জায়গায় চাই ওই জায়গায় করে দিলাম। এভাবে আমরা দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো এইভাবে আমাদের সবগুলো ডাইমেনশন আমরা দিয়ে দিব। আমাদের এদিকে থিকনেসটা কত, ডাইমেনশনটা দিয়ে দিলাম। তারপর আমাদের এই যে এখান থেকে এটা ডিস্টেন্সটা কত, একটা পার থেকে আরেকটা পারে ডিস্টেন্স কত দিয়ে দিলাম। আমাদের মেন বারগুলোর ডিস্টেন্সটা কত এটা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে আমার এই যে এই জায়গার যে ডিস্টেন্স, এই জায়গার যে ডাইমেনশনটা, এই জায়গার ডাইমেনশনটা আমরা দিয়ে দিতে পারি। আমাদের যে এই যে বারের ডাইমেনশনটা, বারটা কতটুকু আছে, ঠিক আছে। তো এটাকে সিলেক্ট করে জাস্ট আমরা এইভাবে দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো এইভাবে আমরা কাজটা করে দিতে পারি। তারপরে আমাদের যে যে আমাদের যে স্ল্যাবটা, এখানে যে স্ল্যাবটা আছে এই স্ল্যাবের ডাইমেনশনটা কত এটাও আমরা দিয়ে দিতে পারি। এই হইলো মোটামুটি আমাদের সাইড ভিউ এর কাজ, ঠিক আছে। আশা করি কারো সমস্যা নাই। তবুও কারো যদি কোনো সমস্যা থাকে একটু রেসপন্স করি যে কারো কোনো প্রবলেম আছে কিনা, এতটুকু বুঝতে আমরা কি একটা স্টেয়ারের সাইড ভিউ আঁকতে পারবো কিনা। রাতুল, না বুঝতেছি, সমস্যা নাই, বুঝতেছি। আচ্ছা ঠিক আছে। অটোকেট তো শেষ হয়ে গেল। অটোক্যাড শেষ হলে স্কেচ আপ, ই ট্যাবস এগুলো শুরু করবা, এগুলো বুঝবো। কালকে থেকে ইনশাল্লাহ স্কেচ আপ, ঠিক আছে। স্কেচ আপের কিভাবে ইনস্টল করতে হবে ভিডিও দিয়ে দিব, গেট ইনটু পিসি থেকে সবাই ইনস্টল দিয়ে ফেলবা, গেট ইনটু পিসি ওয়েবসাইট থেকে ইনস্টল দেওয়া ইজি, সমস্যা নাই, সবাই পারবা। এই যে আমাদের ফ্লোর প্ল্যান হয়ে গেছে, আমাদের কলাম লেআউট প্ল্যান হয়ে গেছে দুইটাই, বিম লেআউট প্ল্যানও হয়ে গেছে, ফুটিং লেআউট প্ল্যানও হয়ে গেছে। আমাদের এই যে এটাও হয়ে গেছে, ঠিক আছে। এই যে যে আমাদের শর্ট কলাম আর যে ফুটিং এর যে সাইড ভিউটা ছিল এটাও হয়ে গেছে, টপ ভিউটাও হয়ে গেছে। আর বিম লেআউট প্ল্যান তো হয়েছে, বিমের ডিটেলিংটাও আলোচনা করা হয়েছে। আর তারপরে আমাদের স্টেয়ারটা বাকি ছিল, স্টেয়ারটাও হয়ে গেছে, স্ল্যাবটাও হয়েছিল, স্ল্যাবটাও গত ক্লাসে হয়ে গেছে। তো এই হইলো মোটামুটি স্ট্রাকচারাল যে যেসব কম্পোনেন্ট থাকে বিল্ডিং এর সবগুলাই হয়ে গেছে মোটামুটি। আর এখন যে একটা বিষয় বাকি সেটা হলো আমাদের ফ্রন্ট ভিউটা, ঠিক আছে। আমাদের ফ্রন্ট ভিউটা কি দেখাইছিলাম? ফ্রন্ট ভিউটা মানে আমাদের বিল্ডিংটাকে যদি সামনে থেকে দেখতে চাই তাহলে কেমন দেখা যাবে, ওই ভিউটা কি দেখাইছিলাম? কারো কি মনে পড়ে? রাতুল, আচ্ছা আচ্ছা, ফ্রন্ট ভিউটা দেখাইতেছি। ফ্রন্ট ভিউটা দেখানোর জন্য আমরা প্রথমে আজকে যে কমান্ডটা ইউজ করবো সেটা হলো এক্সেল কমান্ড। এক্সেল কমান্ডে ক্লিক করি, এক্সেল কমান্ডে ক্লিক করে এক্সেল কমান্ডে ক্লিক করতে পারি, বা আমরা এখানে ড্র অপশনে গিয়ে কন্টিনিউয়াস লাইন আছে, ঠিক আছে। এই যে কন্টিনিউয়াস লাইনটাতে ক্লিক করলাম, কন্টিনিউয়াস লাইনটাতে ক্লিক করে আমাদের যে বিল্ডিং এর যে কর্নারটা আছে এই যে বিমের এখানে ক্লিক করলাম, ক্লিক করে আবার যদি কন্টিনিউয়াস লাইন বা এক্সেল কমান্ড ক্লিক করলাম, এক্সেল কমান্ডে ক্লিক করে আমাদের এখানে যে জানালা আছে আমরা যা আসলে দেখতে পারবো, ঠিক আছে, বাইরের থেকে ওই বিষয়গুলো ওই বিষয়গুলোকে এই জায়গায় সিলেক্টটা করবো, ঠিক আছে। আমরা ব্যালকনিটাকে দেখতে পারবো, আমরা ব্যালকনিটাকে সিলেক্ট করি, আমরা সিলেক্ট করলাম। তারপরে এক্সেল আবার কমান্ড ক্লিক করে আবার এক্সেল ক্লিক করলাম, আবার এক্সেল ক্লিক করে আমাদের যে জানালাটা বাইরে থেকে আমরা দেখতে পারবো, ওই জানালাটা নিলাম। আবার এক্সেল কমান্ড ক্লিক করব, আবার এক্সেল কমান্ড ক্লিক করে সরি এক্সএল কমান্ড ক্লিক করলাম, এক্সেল কমান্ড ক্লিক করে আরেকটা কন্টিনিউয়াস লাইন আঁকলাম। কন্টিনিউয়াস লাইন আঁকার পরে আমাদের এই যেটা হলো মেন ডোর, ঠিক আছে, মেন ডোরে এক্সেল কমান্ড ক্লিক করলাম, এক্সেল কমান্ড ক্লিক করে লম্বিটিউডিনাল সরি লম্বিক বা ভার্টিক্যাল রাখতে হবে, হরিজন্টাল লাগিয়ে ফেলছি। মাউসটাকে ঘুরাইলে আসলে লঙ্গিটিউড হরিজন্টাল বা ভার্টিক্যাল লাইনগুলো নেওয়া যায়। আমি যেটা চাই যেমন চাই সেমনই তেমনই আমি আসলে পারবো। আমি কিবোর্ডে এক্সেল কমান্ড ক্লিক করতেছি জাস্ট, আর কিচ্ছু করতেছি না।
জাস্ট এক্সেল কমান্ড, বাস। তারপরে ব্যালকনিটা এক্সেল কমান্ড ক্লিক করলাম, এক্সেল কমান্ড ক্লিক করে আমাদের এই যে ব্যালকনির এই পোর্শনটাকে সিলেক্ট করলাম, তারপরে এক্সেল কমান্ড ক্লিক করি। আচ্ছা, আরেকটা বিষয়, আমরা আসলে বাইরে থেকে কিন্তু আমাদের যে ব্যালকনির দরজাটা আছে সেটা কিন্তু দেখতে পারবো, ঠিক আছে? তো এটাকে আমরা সিলেক্ট করে নিতে হবে। এই যে এটা সিলেক্ট করি নাই, এটাকে সিলেক্ট করি, এক্সেল কমান্ড ক্লিক করলাম, বাস। এক্সেল, ওকে, শেষ। আমরা এক্সেল কমান্ডের কাজ শেষ। এক্সেল কমান্ডের কাজ শেষ করার পরে আমাদের কাজ হইলো আমাদের যে বিল্ডিং এর বটম যে অংশটুকু আছে, আমাদের যে ফ্লোরটা আছে, ঠিক আছে, ফ্লোরের জন্য একটা দাগ টানলাম। ফ্লোরের দাগ টানার পরে আমাদের যে ছাদ আছে, ছাদের জন্য একটা দাগ টানবো। ছাদের, আমাদের ফ্লোর থেকে ছাদের ডিস্টেন্স সাধারণত 10 ফিট হয়। কি করে 10 ফিট লিখে টাইপ করলাম, 10 ফিট লিখে টাইপ করে এন্টার করে দিলাম, ঠিক আছে? অফসেট করবো আর কি, অফসেট করবো। এই যে অফসেট করলাম। অফসেট করার পরে আমার আর কিচ্ছু করার দরকার নাই। আমাদের যে যে রেফারেন্স লাইনগুলো নিয়েছিলাম, রেফারেন্স লাইনগুলোকে সবগুলোকে ডিলিট করে দেবো। সবগুলোকে ডিলিট করার জন্য মাউস আমরা কিবোর্ডে টি আর ডাবল এন্টার টাইপ করবো। টাইপ করার পরে বাস, ঠিক আছে? আমি কিন্তু ডান দিক থেকে বাম দিকে যাচ্ছি না, দুই দিকে গেলেই হবো, ঠিক আছে? দুই দিকে গেলেই হবো। আচ্ছা, তো আমাদের হয়ে গেল, আমাদের আমাদের এই যে মোটামুটি আঁকা হয়ে গেছে। এখন জাস্ট আমরা আমাদের মেন গেটটা আঁকবো। আমাদের মেন গেটটা সাধারণত 7 ফিট হয়ে থাকে, ঠিক আছে? আমরা আমাদের ডাইমেনশন দিব, ডাইমেনশনে ক্লিক করে এখান থেকে কিবোর্ডে 7 ফিট টাইপ করবো। 7 ফিট টাইপ করলাম, বাস। এখন একটা লাইন আঁকবো, এখন একটা লাইন আঁকবো, ঠিক আছে? ওকে, এখন আমাদের যে ডাইমেনশন নিয়েছিলাম ডিলিট করে দিই, ঠিক আছে? তারপরে আমাদের কাজ হলো আমাদের চেঞ্জ করে নেওয়া। চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে নিয়ে কালারটা চেঞ্জ হয় নাই, কালারটা চেঞ্জ হয়েছে খুব সম্ভবত। আচ্ছা, তারপরে আমরা 6 ইঞ্চি করে অফসেট নিব বা 5 ইঞ্চি করে অফসেট নিব। 5 ইঞ্চি করে অফসেট নেই, কেন নিচ্ছি একটু পরে সবাই বুঝতে পারবো, সমস্যা নাই। কি করতেছি একটু পরে বুঝতে পারবো। আচ্ছা, লাইনটা আসলে তখন হয় নাই, আমি সাদা কালারের লাইন দিছিলাম। মাঝে মধ্যে প্রবলেম করতে পারে। অবশ্যই আমি এখানে লেয়ারটাই সিলেক্ট করে নিই, লেয়ারটা, এই লেয়ারটা সিলেক্ট করে নিতে হবে। প্রথমটাকে অন রাখি। তারপরে কাজ হইলো আমরা অফসেট করে দিব 6 ইঞ্চি করে। এখানে কোনো নির্দিষ্ট মাপ নাই, এখানে আমি কেচি গেট আঁকতেছি, ঠিক আছে? আমার কেচি গেট আঁকতেছি, কেচি গেটটাকে দেখাইতেছি আমার কেচি গেটটা কেমন হবে। আমরা 6 ইঞ্চি করে অফসেট করে নেব, ঠিক আছে? ওকে, তারপরে এটার সেন্টারটাকে ধরবো। তারপরে অফসেটে নিব, কিবোর্ডে 6 টাইপ করব, তারপরে লাইনে যাব, ট্রায়াঙ্গেলের মতো আঁকতে থাকবো, ঠিক আছে? এখানে এই লাইনটা হয় নাই, মানে মোটামুটি একটা কেচি গেটের ভিউ দেওয়া। এটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে কপি করছি, কপি করে জাস্ট ওকে। এই জায়গাটার মধ্যে আমরা চাইলে এই জায়গাটা ট্রিম করে দিতে পারি, টি আর ডাবল এন্টার। যদি এমন হবো না, এমনই থাকুক। তারপরে এটাকে চাইলে আমরা উপর দিকে মিরর করে দিতে পারি। সিলেক্ট করে মিররে ক্লিক করলাম,
বাস, পরে আমরা নো করে দিলাম, বাস। তো মোটামুটি একটা কেচি গেটের মতো দেখা যাচ্ছে। তো এইভাবে আমরা কেচি গেটের এটা ডিটেল করতে পারি। তারপরে আমাদের কাজ হলো আমাদের যে দরজাটা আছে, ব্যালকনির যে দরজাটা আছে, ব্যালকনির দরজাটা দেখায় দেওয়া। ব্যালকনির দরজা দেখানোর জন্য আমরা প্রথমে একটা লাইন আঁকবো, আমরা একটা প্রথমে ডাইমেনশন নেবো। দরজাগুলো সাধারণত 7 ফুট হয়ে থাকে, ঠিক আছে? দরজাগুলো 7 ফুট হয়ে থাকে, আমরা একটা 7 ফুট ডাইমেনশন দিব। 7 ফুট ডাইমেনশন নেওয়ার জন্য ডাইমেনশনে ক্লিক করে কিবোর্ডে 7 লিখে 7 ফুট টাইপ করলাম। 7 ফুট টাইপ করে আমরা এখানে একটা রেক্টেঙ্গল নিয়ে নেব, ঠিক আছে? রেক্টেঙ্গল নিয়ে ক্লিক করলাম, ক্লিক করে একটা রেক্টেঙ্গল নিলাম। তারপরে এটাকে ডিলিট, ডাইমেনশনটাকে ডিলিট করে দেই। আমাদের যে দরজা থাকে, দরজার চৌকাঠটাকে যদি দেখাইতে চাই 6 ইঞ্চি দেখাই দিতে পারি। একটু বেশি হয়ে গেছে, একটু বেশি হয়ে গেছে, 6 ইঞ্চি না, আমরা 3 ইঞ্চি করে দিই, ঠিক আছে? 3 ইঞ্চি করে দিলাম। তারপরে যদি চাই এই যে দরজার যে সেন্টারটা আছে, দরজার সেন্টারটা একটা হাতল দিয়ে দিতে পারি আমরা চাইলে। এই যে সেন্টারটা আছে, এই বরাবর একটা সার্কেল দিয়ে দিতে পারি, দিয়ে একটা সার্কেল দিয়ে দিলাম ছোট করে, বাস। নেট গেছে গা। কথা হটস্পট অফ হয়ে গেছে, কতক্ষণ ধরে আল্লাহ জানে। আচ্ছা, কেচি গেটটা পুরোটা আঁকা দেখছো? কিভাবে কেচি গেটটা কেমনে আঁকছি? হ্যাঁ, পুরোটা দেখা গেছে, দেখা গেছে। আর পরে এই যে দরজাটা দেখলাম। দরজাটা দেখিনি। আচ্ছা, তো দরজাটা যদি আবার আঁকি, দরজা বেশি বিশেষ কিছুই করছি না। দরজা আঁকার জন্য আমরা প্রথমে একটা ডাইমেনশন নিছি, ঠিক আছে? আমার দরজাটা এই জায়গাটার মতো, ব্যালকনির এই জায়গাটার মতো, এই যে আমি যদি দেখি মানে এই জায়গাটার মধ্যে দরজা আছে, ঠিক আছে? দরজাটা সাধারণত 7 ফিট হয়। 7 ফিট নেওয়ার জন্য আমরা কি করব, আমরা জাস্ট একটা ডাইমেনশন নিলাম, ডাইমেনশন নিয়ে আমরা কিবোর্ডে 7 ফিট টাইপ করব। 7 ফিট টাইপ করে, আচ্ছা, তো আমরা 7 ফিট টাইপ 7 ফুট টাইপ টাইপ করে একটা ডাইমেনশন দিলাম। ডাইমেনশন নেওয়ার পরে আমরা এই জায়গাটার মধ্যে একটা লাইন আঁকবো না, লাইন আঁকার দরকার নাই, এখানে একটা রেক্টেঙ্গল আঁকে নিব, ঠিক আছে? এখান থেকে একটা রেক্টেঙ্গল আঁকলাম। রেক্টেঙ্গল আঁকার পরে আমাদের অফসেটে ক্লিক করব, অফসেটে ক্লিক করে আমরা 3 ইঞ্চি অফসেট করে নিব, ঠিক আছে? এটা আমাদের এই যে আমাদের চৌকাঠটা থাকে না, দরজার চৌকাঠটাকে দেখানোর জন্য আর কি, ঠিক আছে? বাস, আমাদের দরজার একটা চিত্র আইসা বললো। তারপরে আমরা দরজার চিত্রের মধ্যে যদি আমাদের দরজাতে যদি একটা আহ এই বাস পাল্লা দিতে চাই আর কি, পাল্লা নাকি জানি বলে, বুঝলে গেছি, ঠিক আছে? তো আমরা এইভাবে দরজাটাতে দেখাই দিতে পারি, আমাদের ব্যালকনির দরজাটা। আচ্ছা, আর আমাদের ব্যালকনিতে যদি কি বলে আমরা রেলিং ইউজ করি, আমরা রেলিং ইউজ করলে আমরা রেলিং ইউজ করতে পারি, বা আমরা এখানে কিন্তু ডিরেক্ট আমরা এই যে ওয়ালও দিয়ে দিতে পারি। যদি ওয়াল দিতে চাই সেক্ষেত্রে কি করব, আমরা 3 ফুট একটা, সাধারণত 3 ফুট দেওয়া হয় আর কি। এখন আর ওয়াল ইউজ করে না, এখন সাধারণত রেলিং ইউজ করে, স্টিলের রেলিং ইউজ করে। তো আমরা এখানে একটা লাইন আঁকবো, লাইন এঁকে এখানে একটা লাইনটা এঁকে ফেললাম। সেম সিস্টেমে নিচে ডাইমেনশন যদি নেই, নিচের থেকে ডাইমেনশন 3 ফিট, তারপর আরেকটা লাইন আঁকবো, ঠিক আছে? তো আমার দরজার পুরো অংশ আর কি দেখা যাবে না। তো আমি একটা কাজ করতে পারি, এখন আমাদের যে যে আমার এখানে যে ওয়াল, এটা আমি বোঝার জন্য কি করতে পারি, আমার এই যে জায়গাটা আছে এই জায়গাটার মধ্যে আমরা হ্যাচ করে দিতে পারি। হ্যাচ করার জন্য হ্যাচে ক্লিক করলাম, হ্যাচে ক্লিক করে, হ্যাচে একটু সময় লাগে, বরাবরই হ্যাচ করতে একটু সময় লাগে, ঠিক আছে? আমাদের এই যে এটাকে সিলেক্ট করতে পারি, এটাকে সিলেক্ট করে আমরা এই যে দরজার অংশটাকে আসলে আমরা তো যদি ওয়াল থাকে দরজার অংশটাকে কিন্তু দেখতে পারবো না, ঠিক আছে? তো আমরা একটা কাজ করতে পারি, এই জায়গাটা আমরা ট্রিম করে দিতে পারি, টি আর ডাবল এন্টার করে এই জায়গাটাকে আমরা ট্রিম করে দেই, শুধু এই জায়গাটাকে আমরা ট্রিম করে দিই, ঠিক আছে? আর যে এই লাইনটা ছিল, এই যে লাইনটা ছিল, এই লাইনটা পলি লাইন ছিল, ঠিক আছে? যেহেতু এটাকে পলি লাইন ছিল, এটাকে জাস্ট আমরা শর্ট হ্যান্ড করে দিলাম। এই লাইনটাকেও সিলেক্ট করে শর্ট করে দিলাম।
অনেকগুলো লাইন আগে ফেলছি এই জায়গাটা আমাদের। আচ্ছা, তো এই জায়গাটা মধ্যে আমার আবার হ্যাচ করতে হবো। হ্যাচে ক্লিক করলাম, হ্যাচ করে দিলাম। ঠিক আছে, সেম কাজ এখানে করব আমরা। এটাকে চাইলে আমরা কপি করতে পারি। শিফটে ক্লিক করে পুরোটাকে সিলেক্ট করলাম, পুরোটাকে সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করে কপি করলাম, কপি করে বাস। ঠিক আছে, তো এই জায়গাটা আমাদের সেম কইরা সেম কাজ কইরা আমরা এই জায়গায় শুধু এই দরজার অংশটুকু উপরের অংশটুকু রাখবো আর কি। তো এইভাবে আমরা আমাদের এই যে এটা করতে পারি, আমাদের ব্যালকনির অংশটুকু দেখাই দিতে পারি। ব্যালকনির অংশ দেখানোর পরে আমাদের কাজ হলো কি, ব্যালকনির অংশ দেখানোর পরে আমাদের কাজ হলো আমাদের যে জানালার অংশটুকু আছে জানালার অংশটুকু দেখানো। জানালা আঁকার জন্য আমরা কি করব, আমাদের তো জানালার সাধারণত এই যে উপর থেকে 3 ফিট নিচের দিকে আমাদের কিন্তু ওয়াল থাকে। ঠিক আছে, উপর থেকে 3 ফিট, নিচের থেকে 3 ফিট আমরা ওয়াল দিয়ে দিব। 3 ফিট লিখে টাইপ করলাম। ঠিক আছে, তারপরে আমরা এই যে লাইনটা আগে ফেলি। তো এটাকে সিলেক্ট করে আমরা চাইলে এটাকে সিলেক্ট করে আমরা মিরর করে নিতে পারি। সিলেক্ট করলাম, সিলেক্টে ক্লিক করে সেন্টারটা এখানে সেন্টারটা বরাবর মিরর করে দিলাম, বাস নো করে দিলাম, ওকে। ঠিক আছে, তো আমাদের যে জানালাটা হয়, জানালাটা সাধারণত আমাদের 5 ফিট, সরি আমাদের জানালাটা আমরা 3 ফিট বাই 3 ফিট বাদ দিছি, আমাদের 6 ফিট, 3 ফিট 6 ফিট 4 ফুট আছে। ঠিক আছে, আমরা 4 ফুট বাই 5 ফুট নিতে পারি। ঠিক আছে, 4 ফুট বাই 5 ফুট নেওয়ার জন্য আমাদের যে ডাইমেনশনটা আছে, আমাদের সরি একটা সেন্টার থেকে একটা লাইন এঁকে ফেলি। ঠিক আছে, লাইন এঁকে আমাদের অফসেট করে নেব এই বরাবর 2 ফিট, ডান পাশ বরাবর 2 ফিট, বাম পাশ বরাবর 2 ফিট করে। ঠিক আছে, আমরা অফসেট করে দিলাম, অফসেট করে এটাকে ডিলিট করে দেই। ডিলিট করে আমরা এখানে একটা পলিলাইন, সরি একটা রেক্টেঙ্গল আইকা নিতে পারি। ঠিক আছে, রেক্টেঙ্গল আইকা আমাদের যে বাকি অংশ পুরাটা আছে দরকার নাই, ডিলিট করে দিই। ঠিক আছে, পরে আমাদের যে রেক্টেঙ্গলটা আছে এই রেক্টেঙ্গলটাকে আমরা অফসেট করতে পারি। আমরা এখান থেকে 2 ইঞ্চি অফসেট করে নেই, বাস 2 ইঞ্চি অফসেট করে আমাদের এই যে অংশটুকু আছে, এই যে অংশটুকু আছে এখানে একটা লাইন আঁকবো, একটা লাইন আঁকা এই বরাবর 1 ইঞ্চি অফসেট করব, ডান পাশে 1 ইঞ্চি, বাম পাশে 1 ইঞ্চি। ঠিক আছে, করে দিলাম। পরে মাঝখানের যে লাইনটা আছে সেটাকে আমরা ডিলিট করে দিলাম। তারপরে জাস্ট আমাদের টিআর ডাবল এন্টার ট্রিম করে আমাদের যে মাঝখানের অংশটুকু আছে মাঝখানের অংশটুকু আমরা ডিলিট করে দিলাম। ঠিক আছে, তো এই হইলো কাজ। আর আমরা সেম যদি ওদিকে করতে চাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে আমরা মিরর চাইলে মিরর করতে পারি, কপি পেস্ট চাইলে কপি পেস্ট করে। মিরর করার জন্য এটাকে সেন্টারে ক্লিক করে জাস্ট নিচের দিকে নেমে করবো, করে নো করে দিব, বাস হয়ে গেল আমাদের আমাদের যে জানালার অংশটুকু আছে জানালার অংশটুকু। আমাদের মূলত বিল্ডিংটা যদি আমাদের আমরা যদি ফ্রন্ট থেকে দেখি এরকম দেখা যাবে আর কি। ঠিক আছে, ফ্রন্ট থেকে দেখলাম আমি এটা 3D ভিউ এর কাজ করছি, 3D ভিউটা দেখলে আসলে স্পষ্ট বোঝা যায়। এটা মূলত আমরা এই যে ক্রস এলিভেশনটা, সাইড এলিভেশন, ফ্রন্ট এলিভেশনটা করি মূলত হইলো ইয়ের জন্য, এই যে আমরা রাজুক বা সিটি কর্পোরেশনে ওনারা সাধারণত এটাই চায়। ওনারা এই স্ট্রাকচারালের কাজগুলো খুব একটা দেখে না, ওনারা মূলত দেখে হইলো গিয়ে আমাদের এই যে ফ্রন্ট এলিভেশনটা কেমন হয়েছে, সাইড এলিভেশনটা কেমন হয়েছে বলতে ওইটা দেখে না, যে আমি আমার পাশের যে মালিক আছে ওনার জন্য কতটুকু জায়গা ছাড়ছি, তারপরে আমার তো ফুটিং হবো, ফুটিং এর জায়গাটুকু আমি ছাইরা ছাইরা বাড়ির কাজটা করছি কিনা, ঠিক আছে, সেটব্যাকটা ঠিকঠাক রাখছি কিনা, ফায়ার ক্যালকুলেশনটা ঠিকঠাক রাখছি কিনা, এর জন্য মূলত এই যে আমাদের এই ফ্রন্ট এলিভেশনটা করি আর কি। তো এটাকে আমি এই যে যদি 2 তলা করতে চাই কি করতে পারি, আমার 2 তলা যদি এরকম সেম হয় এটাকে সিলেক্ট করে কপি সেকশন করে, ঠিক আছে, তারপরে আমরা এই যে বাস উপরে অবশ্য তো আমাদের এই থাকবে না, এই যে আমাদের তো উপরে তো আর কেচি গেট থাকবে না, উপরে গিয়ে আমাদের সিঁড়ির অংশটুকু থাকতে পারে। ঠিক আছে, সিঁড়ির অংশটুকু যদি আমরা দেখাইতে চাই এটাকে সিলেক্ট করে জাস্ট ডিলিট করি আগে, সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিলিট করলাম। ডিলিট করার পরে আমাদের যদি আমাদের এই যে ইয়ের অংশটুকু আমরা দেখাইতে চাই, সিঁড়িতে সাধারণত লম্বা জানালা থাকে, একটু চাপা লম্বা জানালা থাকে চাপা টাইপের। তো এটাকে আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা এটাকে স্কেল করে নিতে পারি, মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা স্কেলে চাপ দিয়ে, আচ্ছা এটা একটু মোটা হয়ে যাবে, তো এটাকে আমরা করি সিলেক্ট করি, সিলেক্ট করে এক্সপ্লোর করি। ঠিক আছে, এক্সপ্লোর করার পরে যে অংশটুকু আছে অংশটুকু ডিলিট করে দিই।
তারপরে এই যে পুরোটাকে সিলেক্ট করে জাস্ট একটু করে এক্সটেন্ড করে নিই। এত এক্সটেন্ডের দরকার নাই, অল্প করে এক্সটেন্ড করে নিই। ঠিক আছে, এটাকে রেফারেন্স লাইন ধরে জাস্ট এক্সটেন্ড করে নিলাম আর কি। সবগুলো সিলেক্ট করে রাখি, তাহলে সুবিধা হবে আর কি। ঠিক আছে, তারপরে আমরা এই লাইনগুলো লাগিয়ে নিতে পারি। এই টোটাল লাইনটা এঁকে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আমরা পুরোপুরি বিল্ডিং এর ফ্রন্ট এলিভেশনটা দেখাইতে পারি। ঠিক আছে, তো আমরা চাইলে এই যে এই এলিভেশনটা কিন্তু দেখাইতে পারবো। ঠিক আছে, এই যে এলিভেশনটা, সাইড এলিভেশনটা, এই সাইড এলিভেশনটা কিন্তু আমরা চাইলে দেখাইতে পারবো। কিভাবে দেখাবো? জাস্ট আমরা এখান থেকে এক্সেল লাইন আঁকবো, কন্টিনিউ কনস্ট্রাকশন লাইনটা আঁকবো, এখানে একটা কনস্ট্রাকশন লাইন নিব, এখানে একটা কনস্ট্রাকশন লাইন নিব, জানালা গুলাতে আর কি। এখানে একটা কনস্ট্রাকশন লাইন নিব, 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 পরে জাস্ট জানালাগুলো দেখাই দিব। তাহলে আমার সাইড ভিউটা আমার হয়ে যাবে। কিন্তু আমার এই যে ব্যাক যে ভিউটা আছে, ব্যাক ভিউটা সেম সিস্টেমে আমরা করব। ঠিক আছে, তো আশা করি সবাই এটা পারবো। ঠিক আছে, তো এই যে আমার ফ্রন্ট এলিভেশনের মতনই, যদি সমস্যা হয় তাহলে বলবো, আমি ইনশাল্লাহ দেখাই দিব নি। আমি ওই রাজুকের বিষয়টা সম্বন্ধে বলি, যেটা আসলে আহ, খুব কম জানি আমরা। রাজুকের বিষয়টা সম্বন্ধে একটু আলোচনা করি, যে রাজুক আমরা যখন অ্যাপ্রুভাল শিট তৈরি করব, অ্যাপ্রুভাল শিটটা কিভাবে তৈরি করব, ওই কাজটা দেখাই দিই। ঠিক আছে, আমাদের কাজ হলো যে আমাদের যে আমরা ফ্রন্ট এলিভেশনটা তৈরি করলাম না, এই ফ্রন্ট এলিভেশনটারে, তারপরে আমাদের যে ফ্লোর প্ল্যানটা আছে, ফ্লোর প্ল্যানটারে, তারপরে যেটা বললাম সাইড এলিভেশনটা। ঠিক আছে, সাইড এলিভেশনটা এই ফ্রন্ট এলিভেশনের মতনই এক্সেল কমান্ড দিয়ে করতে হবে আর কি। এসএফ এর সাইড এলিভেশনটা তৈরি করব, তারপরে ব্যাক এলিভেশন তৈরি করব, আর আমাদের যে সাইড এলিভেশন। ঠিক আছে, টোটাল এই যেগুলা কইরা তারপরে আমাদের কাজ হইলো আমাদের একটা অ্যাপ্রুভাল শীট তৈরি করা। অ্যাপ্রুভাল শীটটা সাধারণত হয় 33 ইঞ্চি বাই 25 ইঞ্চি। আবার বলতেছি, আমাদের যে আমরা যে 33 ইঞ্চি বাই 25 ইঞ্চি, আমি দেখাই আমাদের যে রাজুক বা সিটি কর্পোরেশনে আমরা যে কাগজটা জমা দেবো আর কি। ঠিক আছে, সেটাকে বলা হয় অ্যাপ্রুভাল শীট। এই যেটা হলো অ্যাপ্রুভাল শীট। অ্যাপ্রুভাল শীটটা কি সবাই দেখতে পাচ্ছে? একটু বলি। এই যেটা হলো রাজুকের একটা অ্যাপ্রুভাল শীট। এই যে এরকম একটা কাগজ আমাদের করে জমা দিতে হয়, এই কাগজটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমি দেখাবো আজকে। ঠিক আছে, এই যেটা আমার ফ্রন্ট এলিভেশনটা উনি করছে। ঠিক আছে, এই যেটা ব্যাক এলিভেশনটা, এই ব্যাক পিছন থেকে দেখতে শুধু জানালায় দেখা যাইতেছে, কিন্তু আর কিন্তু কিচ্ছু নাই। ঠিক আছে, শুধু জানালা গুলা দেখাই দিতে হবো। আর হলো এই যে, ঠিক আছে, এলিভেশন, ওর এই যে ফ্লোর প্ল্যান, এই যে ফ্লোর প্ল্যান। ঠিক আছে, এই ফ্লোর প্ল্যানটা দেখানোর পরে এখানে মজা ম্যাপটা, এটা হলো ছাদের এলিভেশনটা। ছাদের এলিভেশনটা কিভাবে করতে হয় এটা একটু ধারণা দিয়ে দিতেছি, সমস্যা নাই, এটা তেমন কিছু না। তারপরে এই যে ফুটিং এর এটা দিয়ে দিছে, না এটা সরি, এটা পাইলিং এর। ঠিক আছে, পাইলিং এর সেকশনটা দিয়ে দিছে, পাইল ক্যাপের আর পাইলিং এর সেকশনটা দিয়ে দিছে। আর দিয়ে দিতে হইলো মৌজা ম্যাপ। মৌজা ম্যাপ বলতে আমার যে জায়গায় বিল্ডিংটা হইতাছে সেই জায়গার মৌজা ম্যাপটা আমি গুগলে সার্চ দিলেই পাবো। ঠিক আছে, গুগলে সার্চ দিয়ে জাস্ট মৌজা ম্যাপটা কালেক্ট করে আমাদের যে অটোকেটে নিয়ে আসা যায়, অটোকেটে নিয়ে আসা জাস্ট আমার মৌজা ম্যাপটা আমার ইয়েতে কাগজে রেখে দিতে হবে আর কি। তারপরে এই যে জায়গাটা আছে আমাদের, এই জায়গাটা হলো আমাদের যে এটাকে কি ম্যাপ জানি বলে, আমি মৌজা ম্যাপ, আচ্ছা এটা ঠিক মনে পড়তেছে না। আচ্ছা, এটা আমি আমি বলে দিব, মেসেঞ্জারে বলে দিব, ঠিক মনে পড়তেছে না এটার কি ম্যাপ জানি বলে। ঠিক আছে, এটাও গুগল থেকে কালেক্ট করা যায়, এটা আমাদের কোনো কাজ না, এটা গুগল থেকে কালেক্ট করা যায়। আমরা জাস্ট এখানে বসাই দেবো আর কি। তারপরে আমার এই যে অ্যাপ্রুভাল শিটটা আছে, ও অ্যাপ্রুভাল শিটে আমার কিছু ইগোর থাকতে হয়, যেটা আমার প্রজেক্টের নামটা কি, আমার প্রজেক্টের ওনার কে। ঠিক আছে, আমার প্রজেক্টের আমাদের যে এখানে ইঞ্জিনিয়ার কে, ইঞ্জিনিয়ারের নামটা এখানে থাকে। ঠিক আছে, তারপরে এখানে যে ড্রোন বাই কে ড্রোন করছে, ঠিক আছে, আমাদের কোম্পানির নাম থাকে। এরকম আর কি, এরকম একটা শীট তৈরি করতে হয়। এই শীটটা গিয়া সাধারণত যে উপজেলা যে সিটি কর্পোরেশন থাকে, ঠিক আছে, সিটি কর্পোরেশনে গিয়ে আমাদের যদি জমা দেয়, ঠিক আছে, বা রাজুকে গিয়ে জমা দেয়, সেক্ষেত্রে ওনারা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ফি নেয়, ওই ফির মাধ্যমে গিয়ে সেটা ওনারা এটা অ্যাপ্রুভ করে দেয়। অ্যাপ্রুভ করার পরে বাড়ির কাজ শুরু হয় আর কি। ঠিক আছে, এই হলো মোটামুটি
আলোচনা, তারপরে আমরা কিভাবে অ্যাপ্রুভ শীটটা তৈরি করবো। অ্যাপ্রুভ শীট তৈরি করার জন্য আমরা প্রথমে যে কাজটা করব, আমরা প্রথমে একটা রেক্টেঙ্গল আঁকবো। ঠিক আছে, একটা রেক্টেঙ্গল আঁকবো। রেক্টেঙ্গল আঁকার আগে আমাদের যে ভিউ পোর্টটা আছে, ঠিক আছে, আমরা এই যে ভিউ এ ক্লিক করতে হবে। ভিউ এ ক্লিক করে আমাদের যে যে লেআউটে ক্লিক করি, লেআউটে ক্লিক করি। আগে ইয়েতে যাই, আমরা আগে ভিউ পোর্টে যাই। ভিউ পোর্টে যাওয়ার পর লেআউটে ক্লিক করি। লেআউটে ক্লিক করার পরে যে রেক্টেঙ্গুলার অপশন আসবে, ঠিক আছে। রেক্টেঙ্গুলার অপশন আগে ক্লিক করবো না, সরি, আগে রেক্টেঙ্গুলে ক্লিক করবো না, আমরা আগে একটা লাইন আঁকবো। লাইনে ক্লিক করব, লাইনে ক্লিক করে সরি 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 আমার এখানে করে নিতে হবে, এটা সিলেক্টই করে রাখি। আচ্ছা, আমার প্রথমে যখন আমরা এই লেআউট অপশনে আসবো, লেআউট অপশনে আসার পরে আমার এই ম্যাপটাকে সিলেক্ট করে রাখবো আর কি, এই যেটাকে সিলেক্ট করে রাখবো, এটা নিয়ে ফুললি কাজ করবো। আমার মাউস পয়েন্টার গুলো এই যে এদিকে জুম ইন জুম আউট হইতেছে, ঠিক আছে। এখানে কোনো কাজ করা যাবে, এখানে যদি কাজ করতে চাই সেক্ষেত্রে এখানে মাউসের দুইবার ক্লিক করতে হবে। দুইবার ক্লিক করলাম, এই যে দুইবার ক্লিক করার পরে এখন এই জায়গায় কাজ করা যাবে। এতক্ষণ কিন্তু ওই জায়গায় কাজ করা গেছে না। এখন আমরা লাইন আঁকবো, 33 ইঞ্চি একটা লাইন আঁকবো। 33 ক্লিক করলাম, ঠিক আছে। 33 লিখে তারপরে আমরা এই যে 25, 33 ইঞ্চি বাই 25 ইঞ্চি, এটা হইলো আমাদের যে পেপারটা আছে, এই পেপারটা হইলো এমোনিয়া প্রিন্ট পেপার, ঠিক আছে। এমোনিয়া প্রিন্ট পেপারটা সাধারণত আমাদের এই যে অ্যাপ্রুভাল শিট হিসেবে ইউজ করা হয়। এমোনিয়া প্রিন্ট পেপার আমাদের ক্যাম্পাসে আছে, জিওটেক ল্যাবে। প্রিন্ট পেপার না, প্রিন্টারটাই আছে আমাদের ক্যাম্পাসে। আচ্ছা, তারপর আমাদের ভিউ পোর্ট নিয়ে কাজ করতে। ভিউ পোর্ট নিয়ে কাজ করার জন্য লেআউটে ক্লিক করবো। লেআউটে ক্লিক করে আমাদের যে রেক্টেঙ্গুলার যে কমান্ড আছে, রেক্টেঙ্গুলার সিলেক্ট করব। সিলেক্ট করে বাস আমার এখানে পুরা চিত্রটা এসে পড়ছে। পুরা চিত্রটা আসার পরে আমার তো পুরা চিত্রটা লাগবে না, আমরা কি করব, এখানে কিন্তু ডাবল ক্লিক করি না, ডাবল ক্লিক করলে এটা সিলেক্ট হবে। এই যে সিলেক্ট হয়েছে। সিলেক্ট করার পরে আমাদের যে শুধু আমরা ফ্লোর প্ল্যানটাকে রাখবো, ঠিক আছে, শুধু ফ্লোর প্ল্যানটাকে রাখবো। এখন কিছু নিয়ম আছে, একটা নিয়ম আছে যে আমাদের যে ভিউ পোর্টটা আমরা নিলাম, ঠিক আছে, আমাদের যে ভিউ পোর্টটা নিলাম, আমাদের এই যে পুরা যে পেজটা আছে, আমাদের যে পুরা পেজটা 33 বাই 25 ইঞ্চি, আমাদের এই ভিউ পোর্ট, আমাদের যে চিত্রটা হবো এই 33 বাই 25 ইঞ্চির 1/100, অর্থাৎ 1:100, ঠিক আছে। 1:100 কথাটা বুঝছি, 1:100। 1:100 করার জন্য আমাদের বিশেষ কিছু করতে হবে না। আমাদের কারো কোনো সমস্যা? রাতুল, কোনো সমস্যা? মাহুদুল, বুঝলাম তো, কিন্তু হচ্ছে তোমার যখন আবার শুরু থেকে যখন ড্রয়িং শুরু করি, ইউনিট সেট করি, তখন হচ্ছে ধরো ইউএন লেখলাম, কিবোর্ডে হুম, ইউএন লেখা উঠে না, কিন্তু ইন্টার দিলে ইউনিটের অপশনটা আসে, চলে আসে। মানে লেখাটা ভাসে না, ইউনিট বা টিম এসব লেখলে। সেটিংসে কোনো সমস্যা? সেটিংসে তুমি ই করো, কি, ল্যাপটপ রিসেট দাও, রিসেট দিয়া রিস্টার্ট দাও, রিস্টার্ট দিয়া পরে আবার ইয়েতে ঢুকো, সফটওয়্যারে ঢুকো। আচ্ছা। আচ্ছা, তো আমরা এটাকে যদি 1/100 করতে চাই সেক্ষেত্রে আমার কি করতে হবে, আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে স্কেল কমান্ড আছে, ঠিক আছে, স্কেল কমান্ডে ক্লিক করব। স্কেল কমান্ডের এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এখানে 1/100 অপশন আছে, এই যে 1/100, বাস 1/100 করে দিলাম। 1/100 করার পরে আমাদের এখানে ক্লিক করে আমাদের যে বিপোর্টটা আছে, আমাদের যে বিপোর্টটাকে আমরা জাস্ট একটু কমাই দিব, ঠিক আছে। আমাদের পুরোটা দরকার নাই, আমরা কমাই দিব, বাস। তো আমরা এই যে আমাদের যে ইটা আছে, কি বলে, আমাদের যে ফ্লোর প্ল্যানটা আছে, ফ্লোর প্ল্যানটা মানে এই ফুল শীটটা তৈরি করতেছি আর কি। তো আমাদের এই যে ফ্লোর প্ল্যানটা করলাম, ফ্লোর প্ল্যান করার পরে আমাদের যে ইটা আছে, আমরা আবার আরেকটা ভিউ পোর্ট নিব, ঠিক আছে, সেম আরেকটা ভিউ পোর্ট নিব।
একটা ভিউ পোর্ট নিলাম, ভিউ পোর্ট নেওয়ার পর আমরা এই জায়গাটার মধ্যে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে আমাদের যে ফ্রন্ট এলিভেশনটা আছে ফ্রন্ট এলিভেশনটা নিলাম, ফ্রন্ট এলিভেশনটা নিলাম, নেওয়ার পর আমাদের কাজ হইলো কি স্কেলে ক্লিক করা, এই যে স্কেলে গিয়ে আবার 1/100, এই যে 1/100 করে দিলাম, বাস হয়ে গেছে। ঠিক আছে, আমরা ভিউ বোর্ডটাকে আর একটু ছোট নেওয়া দরকার ছিল, তাহলে আর কি এই দুইটা ভিউ বোর্ডে একটু ছোট নেওয়া দরকার ছিল, তাহলে স্পষ্ট সুন্দরভাবে বোঝা যেত। তো এই হলো কাজ, মোটামুটি আমাদের 1/100 করে দিতে হবে। 1/100 করে আমরা আমাদের যে ফ্রন্ট এলিভেশন আছে, আমাদের যে সাইড এলিভেশন আছে, সবগুলো আমরা এখানে সবগুলা এই একটা রেক্ট্যাঙ্গলের ভিতরে সবগুলাকে আনতে হবে। তারপরে আমরা এই জায়গাটার মধ্যে কোম্পানির নাম, প্রজেক্টের নাম সব এই যে এই যে একটা টুলের মাধ্যমে সব করতে পারবো, এই যে টেক্সট টুলের মাধ্যমে পরে এই জায়গাটার মধ্যে আমরা সব করে ফেলবো। আশা করি এই বিষয়টা আমরা পারবো, না পারলে আমি ইনশাল্লাহ আসি, সমস্যা নাই। ঠিক আছে, আর আরেকটা বিষয় যেটা আমার জানা জরুরি, আমরা যে মৌজা ম্যাপটা এখানে প্রোভাইড করব, ঠিক আছে, এই যে মৌজা ম্যাপটা যে দেখাইলাম, এই যে মৌজা ম্যাপটা যে প্রোভাইড করব, ঠিক আছে, এই মৌজা ম্যাপটা হবো আমার 1/200, ঠিক আছে, আর হবো 1/200 রেক্ট্যাঙ্গল আর কি। এই যে ভিউ বোর্ডটা হবো 1/200, এখানে 1/100 করছিলাম না, এখানে 1/200 হবো। ঠিক আছে, তো 1/200 করার জন্য কি করব, আমরা লেআউটে ক্লিক করি, এই যে লেআউটে ক্লিক করে রেক্ট্যাঙ্গল যদি নেই, আগে আমার আসলে গুগল থেকে একটা মৌজা ম্যাপ ডাউনলোড দিয়ে রাখতে হবে। ধরি আমার এই যে এটাই আমার মৌজা ম্যাপ, এটা যদি আমার মৌজা ম্যাপ হয়, এটা যদি আমার মৌজা ম্যাপ হয়, এটাকে জাস্ট আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পরে নিচে যাব, নিচে যাওয়ার পরে কাস্টম অপশন আছে, কাস্টম অপশনে গিয়ে আমরা এখানে অ্যাড দিব, অ্যাড দিয়ে এখানে আমরা লিখবো 1:100। ঠিক আছে, তারপরে এই জায়গাটা 1 আছে, সমস্যা নাই, এই জায়গাটার মধ্যে 100, সরি এটা আমরা তো 200 এর চিন্তা করছিলাম, 1:200। ঠিক আছে, মৌজা ম্যাপটা 200 করে দিতে হবে, 1:200 রেশিও, ওকে করে দিব। ঠিক আছে, পরে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট হয় নাই, মানে 1:1:200টা খুঁজে বের করতে হবে। ও আমি একটু ভুল করছি, হয়েছে। ঠিক আছে, এইভাবে 1:200 করে দিতে পারি। এই হলো মোটামুটি আমাদের রাজুক অ্যাপ্রুভাল শিট বা সিটি কর্পোরেশনের অ্যাপ্রুভাল শিট বা পৌরসভার অ্যাপ্রুভাল শিট এইভাবে তৈরি করা হয় সাধারণত। ঠিক আছে, এই হইলো মোটামুটি অটোক্যাডের আলোচনা। ঠিক আছে, ল্যাগিংস থাকতে পারে, ঠিক আছে, আরো কিছু প্রো টাইপের বা অ্যাডভান্স টাইপের কিছু অনেক কিছু ইউটিউবে পাওয়া যায়। আমি মোটামুটি বেসিক গাইডলাইনটা যা আছে, বেসিক গাইডলাইন বললে ভুল হবো, এর চেয়ে বেশিও কিছু আসলে আলোচনা করা হয়েছে ইনশাল্লাহ। তো কোর্সটা, অটোক্যাডের কোর্সটা আজকে এই পর্যন্ত শেষ। আমরা ইনশাল্লাহ 2-1 দিনের ভিতরে, আমার ইচ্ছা আছে কালকে থেকে স্কেচ আপের কোর্সটা শুরু করব। ঠিক আছে, আমাদের স্কেচ আপ সফটওয়্যারটা যদি দেখি, স্কেচ আপ সফটওয়্যারটা দিয়ে মূলত আমাদের যে 3D ভিউটা মানে দেখতে কেমন দেখা যায়, ওই ওই কাজটা করে থাকি আর কি। আমি যদি স্কেচ আপের কাজ দেখাই, স্কেচ আপের কাজের মধ্যে এই যে কাজটা দেখি, একটা গেটের কাজ, গেট গেট গেট, এই যে একটা গেট। ঠিক আছে, এগুলো কিন্তু আমি প্রথমে অটোক্যাডে করছি, অটোক্যাডে করার পরে গিয়ে আমি এই যে এরকম একটা 3D ভিউ আনছি। এমনি করে আমরা বিল্ডিং এর, আমাদের যে আমরা যে বিল্ডিংটা করছি সেগুলোর ভিউ নিয়ে আসবো। তো এই হলো স্কেচ আপের কাজ, ফুল বিল্ডিং এর ভিউ নিয়ে আসবো, অ্যানিমেশন তৈরি করবো স্কেচ আপের মাধ্যমে। তো অটোক্যাডের ক্লাস আজকে এদিকে শেষ, ইনশাল্লাহ 2-1 দিনের ভিতরে আমরা স্কেচ আপটা শুরু করবো। আজকের ক্লাসটা এই পর্যন্তই, ধন্যবাদ সকল।